আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা খাবার নিয়ে আলোচনা করব আধুনিক মানুষরা যাকে খাবারই মনে করে না, সেটি হচ্ছে পান্তা ভাত। পান্তা ভাত নিয়ে পড়াশোনা করার আগে আমারও ঠিক একই ধারণা ছিল। পান্তা ভাতকে অতি সাধারণ আটপোরে একটা খাবার হিসেবে আমার মনে হয়েছে। এর যে কোনো বিশেষ বৈশিষ্ট্য থাকতে পারে বা এর কোনো বিশেষ উপকারিতা থাকতে পারে আমার কখনো মনে হয়নি, কিন্তু পান্তা ভাত নিয়ে পড়াশোনা করতে যেয়ে আমি জেনে বিস্মিত হয়েছি যে এটি কত উপকারী একটা খাবার। তো চলুন আজকে আমরা এই পান্তাকে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। পান্তা ভাত নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গবেষণা পরিচালনা করেন ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মধুমিতা বড়ুয়া। বিবিসি বলছে সম্ভবত এটি পান্তা নিয়ে একমাত্র বৈজ্ঞানিক গবেষণা। আমরা বাঙালিদের অনেক পরিচয় রয়েছে, তার মধ্যে একটি পরিচয় হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছ এবং ভাত আমাদের ডিএনএর পরিচিত খাবার। আপনি সারা দিন যত কিছু খান না কেন, যদি ভাত না খান তবে কি মনে হবে? কি যেন খাননি, মনে হবে সারাদিন কিছুই খাননি। আমাদের পূর্বপুরুষরা আসলে 3 বেলায় ভাত খেতেন। যখন রুটি পরোটার প্রচলন ছিল না, 3 বেলায় তারা ভাত খেতেন। সন্ধ্যা রাত্রে তারা রাতের খাবার খেয়ে নিতেন। যদি কিছু ভাত বেঁচে যেত, পচনের হাত থেকে রক্ষা করার জন্য তারা ভাতে পানি ঢেলে দিতেন এবং সকালবেলা সেই ভাতটাই পান্তায় রূপান্তরিত হতো এবং সকালবেলা তারা ভর্তা দিয়ে অথবা ডিম দিয়ে অথবা মাছ দিয়ে অথবা অন্য কিছু দিয়ে তারা সেটা খেয়ে নিতেন। এই হচ্ছে পান্তার ইতিহাস। বর্তমানে আমরা শহরে মানুষ, পান্তা খুব একটা খাওয়ার সুযোগ হয় না। আসলে বলতে গেলে কি, পান্তাকে আমরা ভুলেই গেছি। তবে পয়লা বৈশাখ আসলে পান্তার কথা মনে পড়ে, আবার আমরা বাঙালি হয়ে যাই এবং ঘটা করে আমরা পান্তা খাই। পান্তা ইলিশ এখন পয়লা বৈশাখে হোটেলেও এখন পান্তা ইলিশ পাওয়া যায়, অবশ্য দাম সেই রকম। আসলে আমাদের জীবনযাত্রায় একটা পরিবর্তন এসে গেছে। ফ্রিজের আবিষ্কার আর রুচির পরিবর্তনের ফলে পান্তা অনেকটাই আমাদের জীবন থেকে নির্বাসিত হয়ে গেছে। পান্তার জায়গায় এখন স্থান করে নিয়েছে লুচি, পরোটা, রুটি, ডাল, ভাজি, ডিম, কত কিছু। ইদানিংকালে কিছু কিছু ইয়াং ম্যান তারা সকালে একদম ভুরিভোজ করে ফেলছে, ফাস্ট ফুড অথবা বিরিয়ানি। তবে পান্তাকে যারা এখনো ভুলতে পারেন নাই তারা হচ্ছে গ্রামের কৃষকরা, শ্রমিকরা। তারা এখনো পান্তাকে ধরে রেখেছেন। বিশেষ করে গরমকালে তারা নিয়মিত পান্তা খান। যে পান্তাকে আমরা ভুলতে বসেছিলাম, সাম্প্রতিককালের কিছু গবেষণার ফলে সেই